প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চার টিফিন রেডি করে বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপর সংসারের কাজগুলো করে নিয়েছিলাম। এটা ছিল 21শে জুলাইয়ের করা ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা 21 তারিখের একটা করা ভিডিওতে আপনাদেরকে ভয়েস ওভার করে আজকে শেয়ার করছি। ভিডিওটা আমি সকাল থেকেই করা শুরু করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি শেষ করতে পারিনি। প্রতিদিনের মতো সংসারের সব কাজগুলো করে নিচ্ছিলাম, গুছিয়ে নিচ্ছিলাম, একটু তাড়াহুড়াও ছিল। বাড়িঘর গুছিয়ে নিয়ে রান্না করব, এজন্য একটু তাড়াহুড়া করছিলাম। আমরা প্রত্যেকটা মায়েরাই কিন্তু সকালবেলায় যখন বাচ্চাকে স্কুলে দিয়ে আসি বা বাচ্চাকে ওর বাবা যখন স্কুলে দিয়ে আসে, এরপর থেকেই কিন্তু বাচ্চা কখন আসবে বাসায় সেই প্রতীক্ষায় থাকি। রান্নাবান্নাটা ঠিকঠাক মতো শেষ করে রাখার চেষ্টা করি, যেন বাচ্চারা স্কুল থেকে এসেই ঠিক টাইমে খাবারটা খেতে পারে। সেই দিনকার দিনটাও আমার জন্য ব্যতিক্রম ছিল না। আমি একটু রান্নাবান্না গুছিয়েও রাখার চেষ্টা করছিলাম, একটু বেশি করে রান্না করছিলাম। তার কারণ হচ্ছে আমাদের একটু দৌড়াদৌড়ির কাজ চলছে বাইরে। আমি আর তুলি হচ্ছে 21 তারিখে আমরা এক জায়গায় যাব, আমাদের বিশেষ একটা কাজ আছে, সেই রকম একটা প্রিপারেশনও আমাদের ছিল, কিন্তু আমরা তখনও জানতাম না যে আমাদের সামনে কি ঘটতে যাচ্ছে। আজমাইন এবং আইমান দুইজনই কিন্তু স্কুলে ছিল। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু অনেকেই জানেন আমার ছেলে আইমান হচ্ছে মাইলস্টোন স্কুলে পড়ে, আর আজমাইনও হচ্ছে মাইলস্টোন স্কুলে পড়ে, আমার বোনের ছেলে। আর আমার মেয়েও কিন্তু ক্লাস 4 থেকে মাইলস্টোন স্কুলেই পড়াশোনা করেছে। মূলত আমার মেয়ের পড়াশোনার জন্যই আমরা উত্তরায় শিফট হয়েছিলাম। আজকে 14 বছর হয়ে গেছে আমি উত্তরায় এসেছি। তো কিছুক্ষণ পরই হচ্ছে আমরা বের হব, আমি আর আমার বোন। এর মধ্যে আমি আমার সব কাজ গুছিয়ে নিয়েছি, রান্নাটা একটু বেশি করে নিয়েছি যেন 2 দিন চলে যায়। এই যে এখানে হচ্ছে আমি কলিজা দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি। রান্না করতেও কিন্তু আমি জানি না যে আমাদের জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। বাচ্চারা কিন্তু স্কুলে ছিল সেই মুহূর্তে। আমার দুইজনই, মানে আমার আজমাইন এবং আইমান দুইজনই স্কুলে ছিল। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু আইমান তখন কোথায় ছিল। 21শে জুলাই আমি রান্নাবান্না শেষ করে গুছিয়ে রেখে আমি আর তুলি আমরা চলে গিয়েছিলাম টঙ্গী বাজার রেজিস্ট্রি অফিসে। আমাদের ওইখানে একটা কাজ ছিল। আমি কিন্তু তখনও জানি না যে আমাদের জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তখন হয়তো 1:30-এর মতো বাজে। আমি আর তুলি যখন রেজিস্ট্রি অফিসে, আর একটা রেজিস্ট্রি অফিসে কি পরিমাণ ভিড়, কি পরিমাণ হইচই থাকে এটা তো আসলে আপনারা বুঝতেই পারছেন। আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটাতে ভয়েস ওভার করছি, কারণ আপনারা অনেক অস্থির। আমরাও এই কয়দিন কোথায় ছিলাম জানি না, কোনো রান্না বান্না নাই, কি পরিমাণ অসুস্থ, কি পরিমাণ মানে আমরা যে কি জীবন যাপন করছি নিজেরাও জানি না। আমি আর তুলি যখন রেজিস্ট্রি অফিসে 1:30 বাজে আনাবিয়া বাসায়, আনাবিয়ার বাবার কাছে, আর আমাদের 2 ছেলে আজমাইন আইমান স্কুলে ছিল তারা। ঠিক সেই সময় 1:30-এ আমার ফোন আসে। আমার ছোট খালা মানে তুলির আম্মু আমাকে ফোন দিয়ে বলে যে আজমাইন আর আইমান কোথায়। তখন আমি বললাম যে কেন? তখন আমার খালা বলল যে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে, প্লেন ক্র্যাশ করেছে। তো আমি বললাম কি বলার সাথে সাথেই আমার ভাই তপু, মানে তুলির ভাই তপু আমাকে ফোন দিল যে মনি আপু তুমি কোথায়, আজমাইন আর আইমান কোথায়? তখন আমি বললাম যে দাঁড়া রাখ। ফোনটা রেখে আমি স্যারকে ফোন দিলাম। সাথে সাথেই স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনারা ঠিক আছেন, বাচ্চারা ঠিক আছে? স্যার বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপা, আমরা ঠিক আছি, কোনো চিন্তা করবেন না, বাচ্চারাও ঠিক আছে। এরপর আমি ফোনটা রেখে আমাদের রেজিস্ট্রি অফিসে যেহেতু একটা কাজে আমরা গিয়েছিলাম, কাজটা শেষ করে আসতে হবে। আর সেই মুহূর্তেও আমরা জানি না যে কি হয়েছে, কতটুকু হয়েছে, কি অবস্থায় আছে বাচ্চারা। তো কোনো রকম কাজ শেষ করে আমরা বাসায় আসি, বাচ্চাদেরকেও বাসায় নিয়ে আসি। এরপর বাচ্চাদেরকে ধরে আমরা 2 বোনে অনেক কান্নাকাটি করেছি। তার কারণ হচ্ছে আমাদের 2টা বাচ্চাই মাইলস্টোনে পড়ে। আল্লাহ হায়াত রেখেছিল বলে হয়তো বেঁচে গিয়েছে। আর আমি ক্যাম্পাসটা চেঞ্জ করেছিলাম। আপনারা অনেকেই এই বিষয়টা বুঝেননি বা অনেকেই এখনও মেসেজ দিচ্ছেন যে আপু আইমান কি স্কুলে ছিল? হ্যাঁ, আইমান এবং আজমাইন দুইজনই স্কুলে ছিল। তবে আইমানের যে ক্যাম্পাসটা আগে ছিল আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে দিয়াবাড়ি ক্যাম্পাসে আইমান পড়ে। আমি কিন্তু আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওতে বলেছি যে আমি একটা কারণে আইমানকে দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে 11 নম্বর ক্যাম্পাসে নিয়ে এসেছিলাম।
তবে আমার ছেলে তো দিয়াবাড়ি ক্যাম্পাসে পড়েছিল, আমার ছেলের মিস এবং টিচাররা আছেন ওখানে, এবং আমার মেয়ে যেহেতু ক্লাস 4 থেকে মাইলস্টোনে পড়ে, মাইলস্টোনের সাথে আমার অনেক স্মৃতি জড়িত এবং সবার সাথে মোটামুটি পরিচিত, এত কাছ থেকে সবাইকে দেখেছি। তো আমরা বাসায় আসার পর একের পর এক আমার তো এত বেশি ফোন, হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেজ আসছিল আইমানের খবর নেওয়ার জন্য। আমি ততক্ষণেও বুঝতে পারিনি আসলে কোথায় হয়েছে, কীরকম হয়েছে, কিভাবে হয়েছে সব। তারপরে ফোনে যখন দেখতে পেলাম যে আমার ছেলে যে ক্লাসে ছিল ক্লাস 7 এবং 4-এর অনেক বাচ্চাই মারা গিয়েছে, এবং আমার ছেলের একদম সহপাঠী, তার বেস্ট ফ্রেন্ড, আমি আপনাদের সাথে একটা ছবি শেয়ার করেছি, ছবির মধ্যে 2-3 জন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। সেই মায়েদের কি অবস্থা, আমার সন্তানের যদি এরকম হতো আমার কি অবস্থা হতো। আর আজকে এই কয়দিন যাবৎ 21 তারিখ থেকে এই পর্যন্ত আমি নিজেও সুস্থ না এগুলো ভেবে, কারণ বাচ্চাগুলা কিন্তু আমি আমার বাচ্চার চেয়ে অন্য চোখে কখনো দেখিনি। কাব্য, নাবিল, ওরা 2 জন এখনও কিন্তু গুরুতর অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি আছে। কাব্যকে আপনারা আমার ভিডিওতে হয়তোবা দেখেছেন বা আরিয়ানার ভিডিওতে দেখেছেন, অনেকে কমেন্ট করেছেন। কাব্যদের বাসায় একসাথে একই টিচারের কাছে প্রায় 1.5 বছরের মতো 2 জন একসাথে প্রাইভেট পড়েছে, স্কুলের টিচারের কাছে আর কি। আমার ছেলের বেস্ট ফ্রেন্ড জারিফ যখন চলে গিয়েছে, ছেলেটা আমার খুব ভেঙে পড়েছে, আর আমিও খুব কান্না করেছি। আমার কাছে মনে হয়নি যে অন্যের সন্তান চলে গিয়েছে, আমার কাছে মনে হয়েছে আমার সন্তানই নাই, আমার সন্তানই হারিয়ে ফেলেছি আমি। এত কষ্ট, এত যন্ত্রণা, মায়ের চোখের সামনে বাচ্চার সারাটা শরীর পুড়ে গিয়েছে, এগুলো আসলে আমরা মা হয়ে আসলে মেনে নিতেও পারি না, সহ্যও করতে পারি না। আজকে প্রায় 12 দিন পর আমি আপনাদের সাথে একটা ভিডিওর ভয়েস ওভার করছি, তাও করতাম না, আমি আসলে স্বাভাবিক হতে পারছি না। কিন্তু সবাই মেসেজ দিচ্ছেন, এখনও ফোন দিচ্ছেন যে আপু আইমান কোথায় ছিল, স্কুলে ছিল কিনা, ও ভালো আছে কিনা। আলহামদুলিল্লাহ আমার ছেলে স্কুলেই ছিল কিন্তু অন্য ক্যাম্পাসে ছিল, আলহামদুলিল্লাহ বাঁচিয়ে রেখেছে আল্লাহ। আমরা উত্তরা ছেড়ে চলে যাচ্ছি, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আরও কিছু শেয়ার করব।